भरे अईबों से तू सच्चा है। तू वो कादिर है कि जो चाहे करे, जिसको चाहे दे, जिसे चाहे न दे। तू वो दाता है कि देने के लिए दर तेरी रहमत के हरदम है खुले। तेरे दर पर हाथ फैलाता है जो, पा लेता है वो हर सूद को। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। हर तरफ से लोग हम खारो तवा आ पड़े हम तेरे दर पर या हम सरापा पूरे अब तो लेकिन आप दर करे तू तू ही हाजत रवाए दो जहां, तेरा दर छोड़ कर जाएगा। सदका अपनी इज्जत और इजलाल का, सदका पैगंबर का उनकी आल का। अपनी रहमत हम पे अब मबूल कर, ये मुनाजात और दुआ कबूल कर। आमीन برحمتك يا رب। खत्म कुरान आगे खत्म कुरान का कुछ এখন ইনশাআল্লাহ আপনারা খতম কোরআন পড়ুন। খতম কোরআনের তেলাওয়াত করছে হাফেজ طيب طيب। কোরআন কারীম পড়া বিশেষ কিছু ফতোয়া দিতে হবে, বিশেষ কিছু ফতোয়া নাম্বার 1 কোরআন কারীম পাঠ করলে দিলে জানতে এবং গুরুজ করা হবে। নাম্বার 2 কোরআন কারীম পাঠ করলে আল্লাহ তাআলা মহব্বত বাড়াবে, তার কত বাড়বে। নাম্বার 3 কোরআন কারীম পাঠ করলে ভক্তি ভরে কষ্ট করে নিয়ে পাওয়া যায়, তো বুঝবে না বুঝবে যারা করে বুঝবে না নাম্বার 1 প্রয়োগ করে দিলে খেলে করবে যে আল্লাহ তাআলা বলছেন তারা যে খেলা খেলা সুন্দর করতে পারবে কোনো সমস্যা নেই।
নাম্বার 2 শ্রদ্ধা গম্ভীর এই খেলাগুলো যে এখন আল্লাহ তাআলা করে দেওয়া হচ্ছে তো তার কাজ করে আমার কথা সবসময় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس صدق الله العظيم قل أعوذ برب الفلق من شر ما وسق قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد الحمد لله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ما شاء الله إياك نعبد وإياك نستعين اهدنا إياك نعبد وإياك نستعين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت ما شاء الله
তাড়াতাড়ি তারা বাংলাদেশে বাংলাদেশে বিদেশ বিয়ে করার দিন বাচ্চা সম্মান বছরে পাঁচের বাচ্চা এক মাস হলো মজা আলাদা মজা Subhanallah. Her সময় পেলেন বন্ধা টাইমে বিজি শুধু برنامج أولي الحمد আওয়াজ বন্ধ মুসলিমের এইগুলো আমি সরাই কেন মসজিদের দেখিয়ে দিয়ে মসজিদের এখানে আমরা এগুলো করার কারণে মসজিদের যে আসন চেয়ার বসে মসজিদের জন্য নয় এত উৎসাহ করে আমি দিচ্ছে কোরআন শরীফ দিচ্ছে কোথাও ঠিক না মসজিদ তো মুছে না ভাইয়া দেখেই তো আমার কষ্ট হচ্ছে এত আলে কেউ তোমরা ঠিক করতে পারবে খেয়াল করতে পারে মসজিদের ইয়ের বদলানি যাবে না সবার অনেক সময় কি লাগায় সবার মসজিদে অসম্মান আল্লাহ আমাদের বুঝবার করবে এই জন্য আমি সরেছি অবশ্যই তারা বসতে হবে তা না হলে মসজিদ মাহরুম গাছ আসবে খেয়াল করো আদব هذا كله أدب من حرم من الأدب حرم من السنة حرم من السنة حرم من الفرائض والواجبات
তার ভাগ্যে ফরজ সুন্নাত নেই, তার ভাগ্যে ফরজ নাই ওয়াজিব নাই। আবাউদ্দার আরমা মিনাল ফরাজ আরমা মারিফাতিল্লাহ আমার ইনশাআল্লাহ কোনদিন জীবনে অর্জন করবে ওয়ালাহুম আযাবুন শাদীদ ওয়ালাহুম আযাবুন আযীম। বলতে জানো প্রত্যেকদিন যাচ্ছে এই জিনিসটা দিয়ে দিন। আব্দুল্লাহ ইবনে মুবারক আল-খুরাসানি أول من دون الحديث في خراسان من تلامذة أبي حنيفة رحمه الله। সবাই জানে বেয়াদব যত বড় আলিম হোক তার কোনো কথা বেয়াদব শুধু আলেম না, যেই হোক সে দুনিয়াতেও আখিরাতেও তার কোনো দাম নেই। আদব শিক্ষা জরুরি, বোঝা জরুরি। না দেখা যায় না দেখা গেলে আমি কি নতুন মানুষ আছি, ইমানদার যখন থেকে হয়েছে তখন থেকে সব জায়গায় ছাত্ররা আছে, সব আমার আল্লাহ দেখুন কি আল্লাহ রাসূলুল্লাহ তো থেকে না দেখা বিশ্বাস করলে দাম বুঝা সবাই বিশ্বাস করে, দেখা সবাই বিশ্বাস করে। আল্লাহ না দেখে বিশ্বাস করে পড়াই তো আসল ভাবে যুক্তি তর্কের মাধ্যমে সবাই বুঝে দরকার নেই। ইতমিনুনা বিল গায়ব। আমি ওই বান্দাদেরকে পছন্দ করি যারা আমার না দেখে যুক্তিবিহীনভাবে আমাকে আপনারা দেখা যায় না, আমরা দেখলে নতুন কি দেখবা, আমি কতক্ষণ খারাপ থাকবো দেখবা, কিন্তু এখন কথা তো হয়েছে হাদিস পরম্পরা ছিল। হাদিস তেলাওয়াত নামাজে খুব পছন্দ লাগছে, আমি আলহামদুলিল্লাহ শুনতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নামাজ পড়াইতেছে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ। কেমনে বলেন নামাজের তেলাওয়াত সম্বন্ধে কি লেখা আছে? যারা পড়তেছে একজন মানে আপনারা এক কোনোদিন পড়েন, যদি পড়েন এই যে পড়াই পর্যন্ত শেষ নষ্ট নেই। আমি আপনার ভুলে গেলাম ওই কিতাবের মধ্যে যাওয়া আছে এভাবে সবাইকে নষ্ট করে মধ্যে লিন ফুটা হবে, নামাজে কেমনে পড়তে হবে, এমনি নামাজ হচ্ছে সুন্নত মোতাবেক হবে না। আমি কিছু বলবো না, দুইটা তিনটা আগেই বলি। এক নম্বর, আমাদের মধ্যে কাজ হিসেবে চিকনি জায়গায় বসে মন যা শুনেন আর ওই কিতাব দেখেন, আলিম হয়ে গেছেন যে কিতাব দেখতে অসুবিধা নেই, কিতাব মোতলা করতে হবে।
على الأقل إعلاء السنة. الشيخ ظفر أحمد عثماني رحمة الله حسن المدرسة إعلاء السنة نفرا دارون اختر حضور صدر مطلق এই বাপ নামাজের মধ্যে তেলাওয়াত ফসল হবে না ফসল হবে, দম নাই তার জন্য কোনো হুকুম নেই, আর দম আছে কতটুকু রাখতে পারবে তার জন্য হুকুম কি অসল না ফসল। ওখানে আপনি দেখবেন وصل أفضل والضحى والليل إذا سجى ما ودع রাত করে নামাজ এই তর্জ বিদেশ থেকে আমদানি হয়েছে আমাদের দেশে। সারা বাংলাদেশের মধ্যে সূরাতুল হামদকে ওয়াকফ করে সব জায়গায় একটা হাদিস আছে বিক্রমে, যদি ফসল করে যায় এই জন্য আমরা বলি না কিছু, মূল হুকুম হইল অসল। সূরাতুল হামদের মধ্যে একটু ইস্তেসনা আছে, যদি ফসল করে যায় ভালো করতে পারে, কিন্তু সূরাতুল হাম ছাড়া বাকি জায়গাগুলোর মধ্যে যতটুক দমে খোলা অসল করতে হবে। আর আলহামদুলিল্লাহ মাঝে মাঝে কমপক্ষে অসল করে পড়বে যাতে মানুষের বুঝে। সারা দেশ ফসল, এই জন্য শুনে মাদ্রাসাগুলোর মধ্যে এই ছাত্ররা পড়াইতেছে, নিচেদের সব লাল 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 সবগুলোর মধ্যে ফসল ফসল করতেছে। কেন লাভ তো লেখা আছে, অর্থ করা যাবে যাবে, তারপরে সবাই করতেছে দম যতটুকু চলে ফসল করতে। কেরাত আরেক জিনিস, নামাজের পড়া আরেক জিনিস, এই ফরক বুঝতে হবে না। যদি অসল না করে নামাজের মধ্যে কেরাত আস্থার সঙ্গে সম্ভব না। বারবার অসল ফসল, বারবার ফসল করতেছে, মধ্যে লিনা লিখতে হতেছে, মধ্যে আর কিনা লিখতে হতেছে। এইগুলো মশলা দোকান হিসাবে বেশি জানে, ওই কোথাও কোন কার হিসাবে কেমনে পড়া ওইটা নকল করে না। এখন যদি নামাজের মধ্যে নকল করো কোনো কার হিসাবে, আর নকল করার সময় কার হিসাবে খেয়াল করতে হয় নামাজ মাকরুহ। মস্ত করতে 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 তোমার যে নিজের লাহাজা বদলে গেছে, কার হিসাবে লাহাজাটাই তোমার আপন লাহাজা হয়ে গেছে, নামাজে পড়তে গেলে চিন্তা লাগে না, তাহলে ঠিক আছে। বেশি দূরে তো যেতে হয় না, ফজর তুমি পড়ো নাই ওইটা দেখে নকলের সময় যদি
তার হিসাব কেমনে দম ছাড়ে, কেমনে অক্ত করে, এগুলো যদি না আমাদের খেয়াল করতে হয় তাহলে মকরু ওই যে ফজল কবির করে সরে ফজল সালে। আর যদি এরকম হয় যে কোনো একজনের আজাদ তোমার পছন্দ হয়েছে, তুমি এটা মস্কর করতে করতে এখন তোমার ব্যক্তিগত লাজায় তাহলে কোনো একটা ঠিক আছে, চিন্তা করতে হয়। তুমি যদি চিন্তা করতে হয় তা খুশু খুশু গেল কত চিন্তা করতে হয় তো তুমি নামাজের মধ্যে কার চিন্তা করতেছ? আপনারা আলে আমি এই আশা করে আপনাদের বললাম, আমি বললাম এই জন্য নয়, তার দুইটার হাওয়ালা সিডি দেখে নেবেন, এর মধ্যে আল্লাহ কিতাব আছে দেখে নেবেন। আলহামদুলিল্লাহ মধ্যে একটু না আছে, একটা হাদিসের কারণে যেটার মধ্যে আছে যে আল্লাহ জব, এই জন্য আমাদের ভালো ঠিক আছে। কিন্তু বাকি নামাজের মধ্যে অসাধারণ আর এই যে হইতেছে এইগুলো সব বিদেশ আমদানি করে। কোরআন শরীফ বদলে গেছে, অনেক কোরআন শরীফের মধ্যে লাল আবাদ দেখছে, আর যেখানে অক্ষ বদলে গেছে, রুকু বাদ দিচ্ছে। কেন করছে আমাদের জিজ্ঞাসা বলে যে বিদেশে মুসাফাকাত করতে আমাদের দেশের পড়া এত অক্ষ এই সেই তাহলে ওরা মানে না। এই জন্য আপনারা খেয়াল করে দেখেন, আমার তো 55 বছরের জীবন, কর্মজীবন, এক নুস্খা এখন এই 5, 7, 10 বছরের মধ্যে এদেশে কোরআন ছাপতেছে এক একটা রুকু নাই, সেকটা বদলে গেছে, ওয়াকফ বদলে গেছে, এইসব কোরআন শুনছে। কেন? ওই যে ওই দেশে মুসাফাকাত করলে তাদের তরিকায় করতে হবে, অথচ বিশ্বে জানে কমপক্ষে এখন সব বিষয়েই কোরআন শরীফের তেলাওয়াতের বিষয়ে বাংলাদেশ পৃথিবীর মধ্যে 1 নম্বরে আছে। ওরা আমাদের তেলাওয়াতকে করতে পারে, তার কেন আমরা ঠিক 100 বছর 200 বছর হঠাৎ করে বদলিতেছে কেন? ওয়াকফ বদলে অর্থ বদলে যায়, মজহাব বদলে যায়। الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله. এখানে লক্ষ পরে এখানে وما يعلم تأويله إلا الله والراسخون في العلم. ওখানে এখন এই ওয়াকফের কারণে কি পরিমাণ মাসলা নষ্ট উঠেছে খবর আছে, কিন্তু এটা করছে কেন? বলে সৌদিকে তেলাওয়াত করলে অক্ষর না করলে গ্রহণ, তারা কারা জানো না? সাহাবা মানে তারা বিয়ে আগে করছে 20 টাকা, পরে শুরু করছে 8 টাকা, পরে শুরু করছে নতুন করে 10 টাকা। এই কিছুদিন পরে তারা 10 টাকা, আগে কত ছিল 20, এটার নামে আছে 8।
এখন হেরানো শুরু হয়েছে গত 2 বছর ধরে দর্শক জন্ম নিচ্ছে তাই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সব সাহাবা মিলে নিম্নে কত রাকাত করার সিদ্ধান্ত হয়েছে কত সাহাবাদের কথা মানতেছে না এদের কোরআন শরীফের পরিবর্তন আমরা মানব না ইসলাম দিন টিকবে ওরা কি করতেছে যারা হজ করতে যাও বা গেছে হাদিসে ওরা জানে যখন জুমা শুরু হয় আজান দেয় নামাজ শুরু হয়ে যায় 4 রাকাত সুন্নাত 2 রাকাত পড়ানো শুরু করে আর এখন কি করে জানো 5-7 বছর 5 বছর 11টা আজান কয়টা আজানের সময় হয় 11টা আজান এখন পর্যন্ত এইটুক আছে জাওয়াল হওয়ার সাথে সাথেই নামাজ শুরু হবে আধা ঘন্টা 1 ঘন্টা আগে আগে কিছু বলার ক্ষমতা কারণ 11টা কেমনে জুমার আজান হয় আমাদের পাগল আগে দেশে ইন্ডিয়ার লোক এসে পাকিস্তানে এখন ওরা সাবন ওরা আসলে আমরা মনে করি আকাশের সাথে আমি তুলকিত করতেছি ওরা এসে এই মজাবের তশকিল করছে কোন আছে সেটা পাগল হয়ে যায় মাদ্রাসাগুলো পাগলের মতো ইস্তেকবাল আলহামদুলিল্লাহ এবারও তো কোনো হাদিস পড়া যাবে কিন্তু ওরা হাজিরা শেখ বানায় মাদ্রাসার মধ্যে প্রধান আমি কিদের জন্য এরা কারা ওরা মসজিদে ইমামতি করতে দিতেছ ওরা ওদের মজাব মানে না ওই বায় না এই যে মুসলমানরা দেখে মক্কা মদিনার নাম শুনলে মুসলমান পাগল ওই ব্যক্তির জন্য না মক্কা মদিনা এই যে কাজগুলো তো আলেমরা বুঝতে হবে আলেমরা যদি না বুঝে খালি মারামারি ঘটনা ঘটে যায় পরে আমরা শুরু করি 2টা জিনিস তামলি করছি নম্বর 2 বৃষ্টি বলতেছি জানি না এখানের কি অবস্থা মাইক কি বাহিরেও চলতেছে কি হ্যাঁ না করে হ্যাঁ মানে চিন্তা করেছে হুজুরজন ধরছে একটা কিছু হবে জানি যে একটা কিছু হয়তো দৌড়ে যান সারা দেশ লাগে ভয় লাগে সরকার মন্ত্রীকে ভয় লাগে এটা আমার দূর আবার চুপ প্রেসিডেন্ট এখন আছে না খারাপ করছে 2 হাতে এইরকম মানুষ চুপ করে বসে থাকে যেখানে কি বলি এটা আমার নিজের মাদ্রাসা মনে করি এখানে বলার অধিকার আছে আমার আল্লাহ আমার একটা বলছে কিছুই করলাম আল্লাহ যেন আমার অহংকার করেছে থেকে বাঁচা এই কোরআনে আমার জাহান্নামের কারণ যদি আর কিছু মকসুদে পড়াই তো জাহান্নাম যদি আল্লাহর রেজার জন্য পড়াই এইটা রুশিলা আল্লাহ আমার জান্নাত দিতে
এক খবরে গেছে, আগে তো বুঝি নাই, এখন যা বুঝছি কিছুই নাই আমার। তাহলে এই যে মাদ্রাসায় যাই পড়াই, ছাত্ররা দল করে, মরে গেলে গল্লা করে দল করে, এইটুকু আসার জন্য পাগলের মতো ঘুরি। আজকে 3 সপ্তাহ মাদ্রাসা যাই, খালি ঘুরতেছি দেশ, এই হেলেছে খুলনা, যশোর, চিটাগাং, কক্সবাজার, দেখলাম পাগলের কথা বলতো। মৌলানাকে দেখে বহুত কষ্ট করে এই তারিখটা বের করেছে। কেন আমি এত তারিখ দিয়ে এই কথাটি কেউ বলে না, বললেও মানে না। আমি বললে অনেক জানছি, আমি ওই ফটো মটো তো নাই। আলেমরা ফটোকে এত বেশি ব্যবহার করে ফেলছে, দলিল হয়ে গেছে অন্যদের জন্য। প্রয়োজন আছে ব্যবহার, আর জরুরত تبيح المهزورات ولكن تتقدر بقدر الضرورة। আমি না বুখারী সবক পড়াইতেছি, একটা আশা নিয়ে আসছি, এই দোয়া আল্লাহ আমার মাফ করে দিন। আরে এখানে যদি গুনাহ হয়, শোনো না, আসমান পর্যন্ত আল্লাহর রহমত আসে। মজলিসে যদি গুনাহ হয় তা আল্লাহর নুসরত ফিরে যাবে। পুরা মজলিসে গুনাহ নাই, তা আল্লাহর নুসরত সাহায্য। এটা জানলা তোমরা। তাহলে এই মসজিদের মধ্যে ফটো ওঠানোর প্রয়োজন আছে? আছে? জোরে বলো। নাজি কার কাছ থেকে শিখছে? কত বছর খালি তো জিনা, জিনা শব্দ নাজি। হ্যাঁ, আমি যেখানে মসজিদ, ছোট্ট একটা বৈঠক, ওখানে আলেমরা সেলফি তোলা, কিসের জন্য ওঠা? খানা খাইতেছে এটা ওঠা, এক পা ঘন্টার উপরে আরেক পা নিচে, এইটা ফটো তুলেছে, এইবার চোখ তুলে এইটা তুলেছে। এগুলো কি? আলেম হয়ে যদি তোমরা এগুলো করো, জালেমরা কি করবে? আর তোমরা এই কোরআন হাদিস করে মুলহেদ হইতেছ, এলহাদের সমর্থন করতেছ। ঝামেলা কেন হয় মাদ্রাসায়? কেন ঝামেলা হয় মাদ্রাসায়? মাদ্রাসার মধ্যে বসে আল্লাহ না করুন, তাহাজ্জুদ করি না, ইশরাক করি না, তাকবীর ওয়ালা পাবন্দি করি না, জীবনে মনে হয় না আল্লাহর কথা মুখে মুখে বলে। আমার ক্ষেত্রে নিজের খবর নিতে কি পরিমাণ বদগুমানি করি, কি পরিমাণ আমরা অন্যের দোষ বলি, তালাশ করি, ফেসবুকে লিখি, কি পরিমাণ গীবত হয় আমাদের, কি পরিমাণ কুটনামি হয় আমাদের, কি পরিমাণ হিট দেয়া কথা বলে একজনের দিল চোর করে দিয়ে। সবার মধ্যে ওয়াজ করলে ওখানে 2, 3, 4 ভাগে এরকম কথা বলে, মোহাব্বত নাই, ইখলাস নাই, দরদ নাই, আপন বানায় বুকে নেওয়ার ভাব আমাদের নাই। যাই বলি 2, 4, 5 মিনিট পরেই আরেকজনের উপর মায়ের কিয়ামত পর্যন্ত আমাদের উপরে আযাব হয়েছে। ছাত্রদের লেখাপড়ার মতো মন নাই। কত মাদ্রাসায়
জনগণ কেমনে কেন দেখে তারা পারে না, তারা তোমাদের উশিলা দেওয়া জানাতে। আমাদের এই অবস্থা এখন যদি আমি শিখাই বুখারি পড়তে এসে দীর্ঘাত নামাজ পড়ছই বেশি সারা বছর সবক করার আগে, অথচ বারবার শুনছ ইমাম বুখারী একটা হাদিস লেখার জন্য আলাদা রোজা রাখছে, আলাদা ফরজ গোসল করছে, ওযু করছে, এরপরে 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়ার এই যে 60টা কইলাম সারা একটা হাদিস এখানে শেষ না, এরপরে মুওয়াজাহা নবী আলাইহিস সালামের রওজার মধ্যে মুরাকাবা করছে, ইশারায় গাইবি আসছে এই হাদিসটা সহিহ। তখন যদি আরজাহুল আকওয়াল মাইনে নেই 2000 এর কিছু উপরে 200 বা 600 হাদিস, মানে 2000 হাদিস লিখতে কত নামাজ পড়ছেন, কত রোজা রাখছেন, কতবার মুরাকাবা করছেন। আমার সারা বছর চলে গেল বুখারী শরীফ 2 রাকাত নামাজ পড়ে বুখারীতে বসে পড়তে, একদিন রোজাও রাখতে পারল। বুখারী তো পড়তেছি, আমাদের মুরব্বীরা বুখারীর পাশে কেন রাখছে? ইমাম বুখারীর জীবনী পড়ে ইমাম বুখারীর মতো তার আখলাক গ্রহণ করুন। মুসলিম শরীফ কেন রাখা হয়েছে? মুসলিম শরীফের জীবনী পড়লে ছাত্র পাগল হয়ে যায় মোতাবার। তিরমিজি কেন রাখা হয়েছে? চল্লিশ বছর আগে এক জায়গায় গেছি, মাত্র তন্দে যেতে হয়েছিল গাছের জায়গায়, চক্ষু বন্ধ হয়ে গেলে 40 বছর পরে আবার ওখানে যায় হুজুর মাথা নয় 40 বছরে এদিক দিয়ে গেছিলাম তো গাছ আছে না? গাছ নাই, এক বুড়া গাছ ছিল। এই যে মেধা, এই যে এটা দেখার কারণে মাদ্রাসা সবচেয়ে যারা এটা দেখে আর কিছু না হয়ে যাবে মেধাগ্রস্ত নিশায় কোরআন শিব করা বন্ধ করে দেবে, হাদিস করা বন্ধ করে ওইটা দেবে, নামাজে না যায় উঠে দেবে। এ তো আমাদের একটু শরাব নেশা আইস পর্যন্ত অনেক গালি নেশা খুব, কিন্তু এই নেশা আমাদের কাছে বেশি এখন দেখা যায়। যারা আগে শুরু করছে যারা পিছিয়ে যেতেছে, স্কুল কলেজেরা সেলফি নামাজ দিতেছে, বেহায়া মহিলারা এরা করে। কিন্তু আমাদের ফেসবুক শুধু পুরুষের আলেমদের টুপিওয়ালা জাতিওয়ালা এদের কাছে ঘুরে দিনে শুধুই আলেমরা মাথায় এমন খারাপ শরাব করে আপনার হাসপাতাল আছে, আবার অনেক হাসপাতাল আছে, কিন্তু এইটা হাসপাতাল এটা হাসপাতালের নাম মাদ্রাসা।
খানকা মসজিদ এই পুরাটাই রুগী হয়ে গেছে। ইমাম সাহেব একামত হইতেছে, এই সময় একামতের জল দিলে বাগদাছে নিজের তুললে বলে পরে 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 এখন একামত হচ্ছে। আর কিছু পকেটে না থাকলে এটা থাকবে, টুপি থাকে না কিন্তু ওইটাই থাকে। এই জন্য বৈশাখের সময় পকেটের মধ্যে একটা একটা থাকে। কষ্ট পেতেছ, কষ্ট পেতেছ, কষ্ট পেতেছ, তোমরা তৈয়ার আছো এগুলো ছাড়বে ইনশাল্লাহ। হুজুর আমি তো চাইছিলাম আল্লাহ আর তুলে দেখো বাদ দিবা। প্রয়োজন মিটাও, উস্তাদরা তোমাদের রুমে বসে বসে ছেলেরা যেন তোমাদের হাতে এটা দেখতে, মাস্টার এরিয়ার মধ্যে ছাত্ররা যদি দেখে জমিনের হাতে শেখুল হাদিসের হাতে আছে তাহলে ক্ষুধার প্রশ্ন চেষ্টা করা সম্ভব। ঘরের মধ্যে উস্তাদরা ঘরের মধ্যে ছাত্র এটা একদম ছেড়ে যাবে। যদি আলেমা রব্বানি হইতেছে বড় ক্ষতি করতেছে, সবচেয়ে বড় ক্ষতি হয়েছে যেটা আমি বলতে চাই না, মেশকাত সময় পর্যন্ত এটা বুঝি। মেশকাত সবক যখন আমি পড়ি তখন বুঝি না বিয়ার কি প্রয়োজন, মহিলা কি কেন তার দিকে আকৃষ্ট হল, এটা চর্চা যেমন ছিল। রাস্তা মহিলা দেখুন কোনো ফটো নাই, সারা ঢাকা বললেও নাই, সিনেমা হল কোথায় আছে জানি না। ওই যুগে আমাদের লেখাপড়া করছে, এক বছর তো একটা মেয়ে দেখলে মেয়ে পুরুষ দেখলে আমাদের এই পেরেশানি হয় নাই, যে পেরেশানিতে তোমরা যাওয়া পর্যন্ত এসে। এই জন্য আমি মজবুর হয়ে মাঝে মাঝে বলি, এখনকার ছেলেরা যাদের মধ্যে শাহুয়াত রানী নাই, এই জিনিসটা নাই, শাহুয়াতের উত্তেজনা এটার দ্বারা হয়, আর কিছু না হলে এটার দ্বারা এটাই হয়। যারা এটা বর্জন করতে পারে, গীবত বর্জন করতে পারে, আমি ওর কাছে মুরিদ হইতে পারি। ও আল্লাহ বলি, এই যুগে যারা এটা ব্যবহার করে না, এই যুগে যারা গীবত করে না, তারা আল্লাহ বলি। এই যুগে থাকলে আমি তো যাওয়ারও করতে পারবো, চরিত্রহীন হয়ে গেছে। আল্লাহ তোমাদের কঠিন অবস্থায় তোমরা ধৈর্য ধরে লেখাপড়া করে এবং তোমাদের দায়িত্ব তোমরা জানো। আল্লাহ চাইলে আসহাবুল ইয়ামিনকে দায়িত্ব দিতে পারতেন, ওয়ারাসাতুল আম্বিয়া আল মুত্তাকিন, ওয়ারাসাতুল আম্বিয়া আশ-শাকিরিন, ওয়ারাসাতুল আম্বিয়া আয-যাকিরিন, ওয়ারাসাতুল আম্বিয়া আহলুল জান্নাহ। পারতেন না বলতে? পারতেন? কিছু বলছেন কি? ওয়ারাসাতুল আম্বিয়া কারা? আল উলামা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর কেউ না। যত বড়ই হোক সে আমার ওয়ারিস না, এলেমের ওয়ারিস। বুখারীতে তো একটা কথা বলে,
يرفع العلم والتبليغ يظهر الجهل يرفع العلم يظهر الجهل 3 নম্বর ويشرب الخمر 4 নম্বর ويفشو الزنا তোমরা কি বুঝছো আমি জানি না আল্লাহ রাসূল বলতেছেন এলে না এলে ইমা ওয়া ইমাল জাহাল কি হবে যদি এলেম না থাকে দাওয়াত তাবলীগ থাকবে না এলেম যদি না থাকে এই যে তালিম তরবিয়ত কেউ থাকবে এলেম না থাকলে জিহাদ থাকবে না এলেম না থাকলে লিখক থাকবে না এলেম না থাকলে ওয়াইজিন থাকবে না এলেম না থাকলে মুয়াজ্জিন থাকবে না এলেম না থাকলে ইমাম থাকবে না এইভাবে ইসলামের যত শাখা গাছের যত ডাল একটা যদি সব না থাকে আর এলেম এসে যায় এলেমের কারণে আবার তাবলীগ আরম্ভ আবার জিহাদ আরম্ভ আবার ওয়াজ আরম্ভ আবার লিখন আরম্ভ আবার খানকা শুরু হবে আবার মাদ্রাসা শুরু হবে আবার মসজিদ শুরু হবে ইম্মাল ইলম ওয়া ইম্মাল জাহাল এই তো হুজুর বলছেন তাহলে সেই বড় দায়িত্বে আল্লাহ পাক তোমাদের কবুল করেছেন বুঝতে হবে ইলম জাহাল আর একটা কি বলছেন لا يورث دينار ولا درهم من لا قليلا وكيف كثيرا সাবধান পয়সার দিকে চেয়েও না এখনকার যুগে ফেসবুকে দেখা মাসের পরও আরেক পয়সা করে কোনো আলিম নেই দুনিয়াতে পয়সা কামায় আর সে তার ইলমের উপর আছে যারা একটু মনে করো কথা এই নিজের অর্থ সম্পদ দুনিয়া শহরতের জন্য লেখাপড়া করবেই করবে না কে করবে এটা আল্লাহ করবে কেমনে করবে এটা আল্লাহ জানে আমি বলি যে আল্লাহর পরিষদের মেম্বার তোমরা সারা দেশের যদি কোন ধরনের বেতন না পায় প্রধানমন্ত্রীর যে নির্বাহী পরিষদ ওদের আরো বেশি নিতে হয় দেশ চালানোর তোমরা আল্লাহর নির্বাহী পরিষদের সদস্য সারা পৃথিবী যদি উড়লেও যায় না খায় মরেও যায় তো যারা হাদিস কোরআন বুকে আছে আল্লাহ পাক তাদেরকে অনাহারে বুঝবার যে কথাটা বলছেন 2 নম্বর লিখছি বসে গেলাম যে বাইরে মাইক আসছে কিনা বলো কত টাইম দিলাম ফাঁকে বন্ধ করে দিল আসছে এই আরেকটা জানি না এটা বাহিরের মানুষের শুনবে এরা যে হাজার হাজার লোক থাকবে যারা শুনবার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করো যে
বক্তা নাই নাই শোনাই আগে তেলাওয়াত করে। শুরুতে খুতবা দেয় তেলাওয়াত করে, ওয়াজরা করে না, এবার কেরাত পড়াও না, কেরাত করে না, এনে পড়া হয়েছে না। একটা প্রশ্ন তোমরা কেরাত যদি পড়ে কারো কানে যায় আর কোনো বাধা নাই শোনা, তাহলে তার জন্য কেরাত শোনা কি হয়? জোরে জোরে কেরাত পড়াটা কেরাত পড়াটা বেশির বেশি মুস্তাহাব, এর বেশি না। এই ছেলেরা কিছু আমার কাছে এই বেশি ভালো লাগে। আমি বলি কেন রাজ্যে পড়তেছি আল্লাহর জন্য পড়তেছি না, নারায়ে তাকবীর বাহ বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোনটার জন্য পড়তেছি? তাইলে ঠিক আছে, কিন্তু এরকম তো মনে হয় না যে খারাপ পড়তেছে একদম সাফ। এদের সামনে বসে কেমনে, এরা বসে কেমনে স্টেজে? এটাও বাদ দিলাম। তাহলে আমি যদি এখানে এখন কোরআন শরীফ তেলাওয়াত করি, এখানে যদি 10,000 লোক থেকে দেখে 5,000 যদি না শুনে, এই 5,000 কি করে করবো? ওয়াজিব যে পাক্কারা গুনাহ সগীরা না কবিরা, এরা যে শুনে নাই 5,000 লোকের গুনাহ কবিরা হইল, এটার জন্য দায়ী কারা? কে? আমি করছি, আমি কর্তৃপক্ষ। তার মানে 5,000 যা গুনাহ হয়েছে আমি একা আমার ঘরে আছি। তুমি কোনদিন চিন্তা করছো এটা? এই যে মাইক লাগাই দিছ, কোথায় আওয়াজ যেতেছে, গান বাজাইতেছে, আরো কত কিছু করতেছে। জানো না যারা কি করে? এই জায়গাটার মধ্যে যে তুমি কেরাত করতেছ, এই হাজার হাজার মানুষ গুনাহগার হইতেছে, এইসব গুনাহ আমার ঘরে আসতেছে। কেমন হলে একটা সভা হবে মাদ্রাসা, এখানে কোরআন শরীফ তেলাওয়াত না হওয়া এটা সম্ভব না। তবে লবণ ছাড়া সালন পেশে নাই, যে ওয়াজ মাহফিলে তেলাওয়াত হয় না, একদিন ওয়াজ করতেছে, মাঝে মাঝে তেলাওয়াত করতে হবে, কেন হলে মনের মধ্যে শান্তি লাগে। আমি 2 ঘন্টা ওয়াজ করলে এমন শান্তি না, আমি যদি 1 মিনিট তেলাওয়াত করি তোমাদের জমজমে যাবে। তাহলে আমি কি করতে পারি এখন? এই মশলা তোমাদের জানা আছে। তাম্বি করা 3 বার জলসা হইতেছে, ওলামারা আসতেছেন, তেলাওয়াত হবে, সব কিছু হবে। যখন তেলাওয়াত হয় আপনারা শুনবেন। এখানে অনেকে বলে হযরত ওমর ফারুক হুজুরকে জবাই করার জন্য আসতেছিল, ভূমিকার মধ্যে তার বোনের তেলাওয়াত। ওমর ফারুকের মতো এত কঠিন দিক আবু জাহেলের নবীরে মারার জন্য তৈরি হয় না, পুরা আরবের কোন গুন্ডা রাজে হয়।
পয়সার বিনিময়ে উনি তলোয়ার নিয়ে আসছিলেন। ঘনের তেলাওয়াত শুনে মন বলে আগের দিন নবী আলাইহিস সালাম শুনে সিজদা করে আল্লাহর কাছে বলছিলেন যে আল্লাহ, আবু জাহেলের নাম আমের, ওমর অথবা আমের দুইজনের একজনকে মুসলমান বানাই। মিথ্যার সামনে কি বলবো তোমার? আল্লাহ রাসূলের কাছে একজন আয়েশা বলল, হুজুর আমার জন্য দোয়া করত। আল্লাহ রাসূল হাত দিলেন, সারা দুনিয়ার জন্য দোয়া করছে। ওই যে লোক হুজুর তো ব্যক্তি বিশেষে দোয়া করে, নিজেই মধ্যে বলে দিলেন আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদ ওয়ালা তারহাম মা'ানা আহাদা। নবী তো খালি রব্বানা 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 সবার জন্য দোয়া করে। হ্যাঁ করতেছে আমার জন্য করেন, ভদ্রতা এই যে নবী করেন, হ্যাঁ নিজেই শুনছে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদ। আমার শুধু আমার আর মোহাম্মদ এই দুইজনের মধ্যে রহম করেন, এইটার সাথে আর অন্যরা মিলে নেন। আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদ ওয়ালা তারহাম মা'ানা আহাদা। যখন শেষ হইল হুজুর বললেন লিমা তাহাজ্জাবতা ওয়াসিআ। আল্লাহর কাছে হাত তুলে সবাইয়ের কথা বললে অনেক আল্লাহ প্রেমিক আছে, যেহেতু তোমার দোয়া তার জন্য, আল্লাহ তার উসিলা তোমার দোয়া করো। আর তুমি যে দোয়া করো তুমি তোমার জন্য, তুমি তো সরব আল্লাহ তো আরো ফেরছে। এই নবী এখানে একটা দোয়া করো কি, হে আল্লাহ উমরকে অথবা আবু জাহেলকে মুসলমান অথবা নবীর আদত তো অথবা নেই, সব এই জায়গাটার মধ্যে উমরকে অথবা আবু জাহেলকে মুসলমান বানায়। এখন যার আমরা প্রথম নিচে নবী তো সিজদার মধ্যে পড়ে চোখের পানি বাইর করে কইতেছে, যে ওমর কইছে কেমনি আবু জাহেল কোয়ার আগেই কবলে, যে আবু জাহেল আগে নিত তাহলে হে হয়ে যেত ওমর হতো। বুঝি না কেন এই কথা বলবো, ভাগ করলেন কেন? তাইলে আর মক্কার মধ্যে কাফের থাকতো না, মুশরিকিন থাকতো না, খেলা বন্ধ, খেলা তো চালু রাখতো। মনে আমার আরেকটা কথা আছে, একটা তো নেই, আরেকটা হলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাংঘাতিক ভূত পুরুষ ছিলেন। রাত্রে ভূতের লোকে শুনতে লম্বা ঘটনার খুলেছে। একদিন চিৎকার শুনছে, ভূত জিন্নিয়ার সাথে সম্পৃক্ত চিৎকার করে বলতেছে রাজুলুন নাজিহ ফসিহ। উমর ফারুক আর বেশি দিন ভূত পুরুষটি থাকবে, নবী আসতেছে, তুমি ভূতের লোকে শুয়ে থাকো, সব চুপ হয়ে যাবে। এই একটা স্বপ্ন উনি বহুত আগে দেখছিলেন।
ঠিক এরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 25 বছর আগে জন্য যখন এক রেওয়ায়েতে আসে যে হুজুর জিজ্ঞেসেন আবু বকর সিদ্দিক, হুজুর জিজ্ঞেসেন তুমি ইসলাম গ্রহণ করলাম, কিছু জিজ্ঞাসা না, দলিল কি তোমার? আমাদের নবী বললাম হুজুর 25 বছর আগে যে স্বপ্ন দেখছিলাম ওইটা। আমার মনে হয় যে ওমর ফারুকের দিলে ওই দিন থেকে ভূতের চিৎকার নবী আসতেছে ওইটার আশ্চর্য হয়ে গেছে। কোন কারণে আল্লাহ তার দিলে দিয়েছে। ফলে আল্লাহ রাসূলের দোয়া হযরত ওমর ফারুকের নাম আল্লাহর সম্বন্ধে কিঞ্চিত যদি আমার দিলে মহাব্বত থাকে বহুত বড় ফায়দা হয়। অনেক কথা যদি আজকে বলার ছিল, কি করবে তমনি করবে ভাই এখানে তেলাওয়াত। সুতরাং যখন তেলাওয়াত শুনে তখন আপনারা গল্প করবেন না, তেলাওয়াত শুনবেন। আলেমদের জন্য বলতেছি, একটা এই ওয়াজিব তরকের গুনাহ হয়, তোমরা ফারিগ হয়ে যেতেছ, ইসলাহাতের কাজ করতে হবে। ইয়ামুরুনা বিল মা'রুফ। 2 নম্বর তোমাদের অবশ্যই জানা আছে, কোরআনের তেলাওয়াতের কারণে মক্কায় যুবকরা, যুবতীরা, ছোট বাচ্চারা পাগল হয়ে যেত ইসলামের দিকে হাজার হাজার দাবি। আবু বকর সিদ্দিক সূরা তেলাওয়াত করতেন, কাঁদতেন। এলাকার যুবকরা, ছোট ছোট বাচ্চা, মহিলা, পুরুষ অপেক্ষা করত যে আবু বকর সিদ্দিক কখন তেলাওয়াত করত। 1 ঘন্টা আগে এসে ভিড় জমা গেল। কোন ভাই যখন সরাইতে পারে না, তখন আবু জেহেল আদেশ দিচ্ছে, যেখানে কোরআন শরীফ তেলাওয়াত যেই করত সেখানে তোমরা হট্টগোল করবা, গান করবা, এমন কিছু করবা কারো কানে কোরআনের তেলাওয়াত না যায়। কেন? এই তেলাওয়াতের মধ্যে জানি আল্লাহ কি তাসির রাখছে। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে 4000-এর কথা লিখছে, কাফের তেলাওয়াত শুনে মুসলমান। আমাদের দেশে দেখো বেনামাজি, কিন্তু যদি তেলাওয়াত শুনে তার অন্তর কাঁদতে থাকে। এই জানি কি তাসির। এই যে সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়ো, মজাই লাগে। কেউ বলে না হুজুর সূরা, খালি সূরা ফাতিহা বলে কেউ? আল্লাহ। তাই আমি মনে করি কোরআন শরীফ তেলাওয়াত হবে, গান হবে, হট্টগোল হবে। এরা সব আবু জেহেল পার্টির সাদৃশ্য। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া, এই নির্দেশ তো আবু জেহেলের। আমরাও কি আবু জেহেলের হুকুম পালন করব? 1400 বছর পরে তুমি আলেম, সে বলছে গান করো, কেউ যেন তেলাওয়াত শুনতে না পারে। কারণ আমি তেলাওয়াত করতেছি, তুমি মসজিদের দোতলায় আমার তেলাওয়াত শুনতে কি করতেছ? মেহমান নামাজ, মেহমানদারি কি কথা বলে? আমি এইরকম তেলাওয়াত
করতেছি এখানে বসে তুমি গল্প করতেছো আমার পরে কেডা বক্তা এটাই না লাভ আর আমি এটার নাম তেলাওয়াতের আদব। এই জন্য দুইটা খারাপ তোর কেউ আজবের গুনাহ আর তোর আবু জাহেলের পাঠির ভিতরে গণ্য হয়ে যাওয়া আলেম আপনাদের পায়ে ধরে হাতে ধরে এই মশলাটা অন্তর্ভুক্ত সারা দেশে চালু করা মেহনত করে। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আর কিছু না করেন এবার দেখি কি করতে হবে। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى اللهم انفعنا بعلومه آمين يا رب العالمين أنه قال باب قول الله تعالى ونضع الموازين নতুন নুসখা আলা শব্দ আছে বাড়ায় দিল আরো কল নকল করতে এলে বাড়ানো না কমানো এই দুই বাড়ায় ইমাম বুখারী কৌলিল্লাহ তাআলা তুমি বলেন বলতো না দুই বাড়ায় লেখে زائد في البخاري এইটুক লেখা আছে তোমার না এটা নকল নকলের মধ্যে কম বেশি করা যায়। باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم توزن وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. একবার করি আমার সাথে বলো قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان خفيفتان على اللسان ثقيلتان في الميزان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله العظيم.
কখনোই মুখে নেই শেষ করে নেই। এটা যদি আমি পড়াই কমপক্ষে 2-3 ঘন্টা মুক্তাসর করে পড়ালে 1 ঘন্টা লাগবে। 2 নম্বর কথা হইল সবক পড়াইতে হয় যারা আলেম না কিছু আমি বলি হাদিসটা ছাত্রদের সুন্দর করে বুঝাই দিয়ে বরকতের লাগে বরকতের লাগে আমি তো একটু বলে দেওয়া করতে হর পর যে থেকে দেব এই জন্য হয় আগেই তাহলে আমি চলে যাওয়ার পরে কিতাবের তরিকায় ছাত্রদের পরিভাষায় এমনি যিনি এটা পড়ান তাদের ছাত্র ঠিক আছে। আমি 2-3টা কথা বলব। একটা হবে ছাত্রদের জন্য আলেমদের জন্য, আরেকটা হবে যারা পাত্রী তাদের অন্যরাও কি করতে হবে। যেটা ছাত্র শিক্ষকদের জন্য তখন যদি আপনারা না বুঝেন তাহলে সব বেশি ভাবে বুঝে থাকে। বুঝে বসার তো বসাই না, বুঝে বসে থাকলে বুঝে আগে বেশি সব দেব। আমার 2-4টা কথা এই জন্য বলতে হবে যে এবি বাহাদুর সিংরা বলে আমি চাই অনেক মহাদিসিন বসে বসে যেন তারা এইটা বসে তাদের শুনানির জন্য আমি বলতেছি। মকসুদ হইল যে এটা একটা ব্যাপার আহলে আলেমদের দিকে মুতাওয়াজ্জ হওয়া উচিত। দেরি না করে আমি বলতেছি, সবাই জানে যে এই হাদিসটা এই বাপটা প্রথম বাপটা এর যা তাহকিক করা হয়েছে পুরা বুখারিতে এতটুকু তাহকিক নাই। আগে পিছিয়ে নিয়ে কেন বুখারি 94টা কিতাব আছে, 3000 উপরে অধ্যায়, শেষ অধ্যায়। ব্যক্তির সাথে এটা কি মিল বলতে বলতে 10 ঘন্টা 20 ঘন্টা আমি ওইদিকে না যাই। আহলে আলেমরা বসে বসেন খতনা বুখারী বিভিন্ন জায়গায়। আমার প্রশ্ন যেটা প্রশ্ন হিসেবে প্রথম বাপ আর এই বাপ, এই দুইটার মধ্যে তোমাদের দৃষ্টিতে কোনো পার্থক্য আছে কি না? এটাই তো প্রশ্ন। ওইটাও বললে আসলে এটা দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আমি বলে দিই তাড়াতাড়ি দেরি, পার্থক্য অনেক বড় পার্থক্য। প্রথম বাবের মধ্যে ইমাম বুখারী একটা কোরআনের আয়াত আছে। কোরআনের আয়াত যদি আয়াতের দ্বারা না বোঝা যায়, বাংলা বই দেখলে হবে না, ডিকশনারি দেখলে হবে না, এগুলো আমরা দেখতে পাচ্ছি। কোরআনের আয়াতকে যদি এর উদ্দেশ্য না বোঝা যায়, প্রথম তৈরি করল আরেকটা আয়াত দিয়ে কোরআনের যে আয়াতটা জীবন বোঝা যায় না, এর বোঝার জন্য আরেক জায়গায় একটা আয়াত আছে। যদি না থাকে তাহলে আয়াত নাই, আয়াতের দ্বারা আয়াত বোঝা যায় না, তাহলে হাদিসে বুঝতে আয়াতের বাইরে যেতে পারবো না,
অথবা হাদিসের বাইরে যাবে মন গড়া হাদিসের বাইরে যাওয়াই যাবে। আবু হানিফার কৌলেরও যাবো, ইমাম বুখারীর কৌলেরও যাবো, পৃথিবীর কোন মানুষের কথা যাবে। তোমরা দেখো প্রথম ভাবের মধ্যে ইমাম বুখারী আয়াত এটার অর্থ কি, ইমাম বুখারী কি বলতে চায় এটার জন্য আর আয়াত পাবে। তখন ওখানে একটা হাদিস নিয়ে আসে, হাদিস দিয়া ইমাম বুখারীর মাকসাদ কি, এই আয়াতের উদ্দেশ্য কি এটা বলছে। বুঝো না? ঠিক শুধু আয়াত শুধু হাদিস, ঠিক না? ঠিক। এখানে দেখো এটা কোরআনের আয়াত কিনা? কোরআনের আয়াত। এইটা বোঝার জন্য কোনো হাদিস নেই, ওইটা বোঝার জন্য হাদিস ছিল, ইমাম বুখারী আনছে। এইটা বোঝার কোন হাদিস পেত কোন হাদিস নেই। যে হাদিস আনছে ওইটাও ইজমাত, এটাও মিজান, ওইটাও মিজান। তাই এই আয়াতের মফহুম বোঝা যেতেছে না, আয়াতের দ্বারা বোঝা যায় না হাদিসের দ্বারা। কি করছে ইমাম বুখারী জানো? বলতেছেন وأن أعمال بني آدم وقولهم نجوم। এই যে কথাটা ইমাম বুখারী বলেছেন, দেখা ওজন মাপ দেওয়া হবে, পাল্লা রাখবে দুইটা, পাল্লার গুণা মাপ দিবে। এটা বুঝে আসে না, একটু আল্লাহর কি ধরা বুঝে না, কাটটা পাল্লা বারো গুণা হতো এমনি দিতে হবে। খামাখা পাল্লার কি ধরতো, পাল্লার মধ্যে নামাজরা করছে, এটা দুস্থলত নেই। এই স্টাইলের কারণে মুতাজিলারা কেনায় পূর্ণাঙ্গ আদর করেছে, কিন্তু আয়াতে তো অর্থ হাদিসে নাই। ইমাম বুখারী একটা কৌল আনছেন, এটা হলো ইবনে ওমরের। তারপর কেমন কে ছিলেন? কে ছিলেন? জোরে বলো, কেমন সাহাবী? হুজুরের সালাম এটা আছে। বিয়ে করার আগ পর্যন্ত মসজিদে পড়ছে তোমরা বুখারী। সাহাবাদের মধ্যে বলা হইতো সবচেয়ে বেশি সুন্নতের পাবক আব্দুল্লাহ ইবনে ওমর। সেই সাহাবী ইমাম বুখারী হাদিস না পায়া ওনার কৌল আনছে। আমি তোমাদের বলতে চাই, কোরআন বুঝলো না তাহলে হাদিস দিয়ে বুঝে পড়ো। হাদিস দিয়ে যদি না বুঝো সাহাবার বাইরে যাওয়া যাবে। হ্যাঁ, ইমাম বুখারী নিজে কিছু বলতেছে না, কারো কৌল আনতেছে না। আবু হানিফা না, ইমাম শাফি না, ইমাম মালিক না, ইমাম আহমদ না, পৃথিবীর কারো কথা করার জন্য কার না মুহাম্মদুর রাসূলুল্লাহ وكل وعد الله الحسنى। সাহাবী বলতে অর্থ কি? কার বলতে, কার বক্তৃতা, কার বয়ান? বোঝা গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের এক নম্বর হইল কোরআন, দুই নম্বর
তারাক্তু ফীকুম আমরাইন লাম তাযিল্লু। 3 নম্বর আমিনু কামা আমানান নাস রুহামাউ বাইনাহুম আশিদ্দা আলাল কুফার রুহামাউ বাইনাহুম ইলা আখির। সাহাবীর বাইরে আবু হানিফার অভিযোগ। তাহলে আমাদের আহলে সুন্নতের দলিল বুনিয়াদ কয়টা হইল? কয়টা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এরপরে আরেকটা কথা, আল কিসিস আল কুস্ত আল কাসদ। তোমার যদি আমি পরীক্ষায় সলভ করি খাস পোস্ট কেসিস টুকার টুকার দেখে জব লিখে পারবে না? পারবে না? ও পারবে না? ইমাম বুখারী পারে না। ইমাম বুখারী পোস্ট কেস খাস একসাথ এটার অর্থ জানে না। ইমাম বুখারী জানে না? জানে। হ্যাঁ, তার নাম লেখে না যে আমি এই সে গেছে মুজাহিদের। আমি জানি না মুজাহিদে বলছে, আমি জানি মুজাহিদকে ইবনে আব্বাসের ছাত্র মুজতাহিদ। মুজতাহিদ লোক, তিনি কে কে কেন বলবো? মুজতাহিদ ইমাম বুখারী বলেন 3 নম্বরে 4 নম্বর, যখন সাহাবীরাও পারবে না তখন কোরআন কার কাছে বলবে? তুমি নিজে নিজে মুজতাহিদের পক্ষে দিতে হবে, মুজতাহিদের নিয়োগ করতে হবে। যে মুজতাহিদ তার কথা বলবে। মশহুর মুজতাহিদ কে বলেন? জোরে কয়টা শুনে ব্যক্তি মিলে করে সবাই শুনতো। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমামে আযম 2 নম্বর, ইমাম শাফিঈ 3 নম্বর, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, 4 নম্বর। ইমাম আহমদ বিন হাম্বল। 100 মুজতাহিদ দুনিয়াতে গেছে, কিন্তু এই সব মুজতাহিদ দুনিয়াতে একজনও ফলো আছে। 4 জন, 4 জনের মধ্যে 3 ভাগ করলে, 2 ভাগ যদি করো, 10 আনি ইমাম আবু হানিফা তারা অর্ধে। আর 10 আনিরা 3 ভাগ করো, প্রথম 2 ভাগ করো, 5 আনি ইমাম শাফিঈ, আর বাকি 5 আনি 1 আনি আহমদ হাকিম। এই পৃথিবীর অবস্থা। সারা পৃথিবীতে 4 জন মুজতাহিদ। ইমাম বুখারী মুজতাহিদের নামে সাহাবার দ্বারা বুঝো না, তাহলে তুমি কার কাছে দেবে? যার মনে তার কাছে। পৃথিবী যাদেরকে মুজতাহিদ তাদের কথা আনতে হবে। ইমাম শাফিঈ কি বলে, ইমাম আহমদ কি বলে, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, উনাদের কি বলা এই হাদিস আয়াত সম্বন্ধে? উনি বা এই ধরনের মুজতাহিদ ইমাম আউজাঈ, সুফিয়ান সাউরী আছেন এরকম, ওনারা কি বলছে এর বাইরে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের বুনিয়াদ কয়টা? 1, 2, 3, 4 বাইরে আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম বুখারী এদিকে করছেন আমার ধাপ। আলেমদের জন্য প্রয়োজন আছে কিনা? আছে কিনা? তোমরা ফারিগ হয়ে গেছো।
মুরগির বাচ্চা সিল দেখলে বেশির মা একশো যায় বাইরে থাকলে এতদিন তোমরা উস্তাদ মুরগির পাখের নিয়েছিল দেশ বড় খারাপ অবস্থা আল্লাহ চাইছে তাই চীনে ভরে গেছে ফেরকায় ভরে গেছে এখন নতুন নতুন সরকার হইতেছে যে দেশের জীবনে ছিল না ওই যে আসতেছে চীনে তোমাদের সুখ জানিয়ে দেবে তোমাদের প্রশ্ন করবে আলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে পৃথিবীর মানুষ ইমাম বুখারীকে মানে যারা চার ইমাম মানে না তারাও ইমাম বুখারী মানে তাদের বলে ইমাম বুখারী উনি তো দেখা যায় এমন সম্বন্ধ ভাই তোমাদের বলতে চাই এর বাইরে যাও না চিলের সুখ দিলে যাও না চায়ের ভিতরে থাকবা যে কোনো মূল্যে কোনো আওয়াজ পয়সা ক্ষমতা উঠবে যা উঠবে মালসা হওয়া যত তোমাদেরকে এই যে নীতি চায় এর বাইরে নামে এটা তোমাদের জন্য চতুর্দিকে দেওয়াল কথা বলছি আলেমদের আমার মনে হয় দর্শক ওনারা বুঝতে পারবে এখানে দুই নম্বর আরেকটা কথা বিভিন্ন জায়গায় এখানে তো এক নম্বর বলেছে এমনি আব্বাস বলছে এটা মনে আছে এইবার বয়ে থেকে তো খালি কলসের মধ্যে মাছ ধরে এইটুকু বড় না এমনি আব্বাস বলে শহীফা মাত্র আমল নামা মাপ দেওয়া হবে অস্বীকার না করেন আমল মাপ দেওয়া এটা তো আপনি আমারে বলুন এমনি আব্বাস কঠিন ভাবে বলতেছে আমল নামাও মাপ দিবে ওই পাল্লার মধ্যে যদি আমল নামা যায় তা আমল নামা বাইরে জান্নাত বুঝেন নাই কে বলে ওনার কোন সহি না গেছে সে কে এবার হুজুর বলছেন اللهم علمه الكتاب علمه التعليم وفي رواية والحكمة بخاري के बाबा से اللهم علمه الكتاب হুজুর বুকে জড়ায় দোয়া সে বলতেছে সহি আমার দেওয়া এবং আমি দেখছি তোমরা দেখতে পারো বিশেষভাবে লাভের দ্বারা লাস্টে এত তফসিলি বহস আর তিরমিজির রেওয়ায়েত ওই যে একজন আল্লাহ বললেন তোমার আমল দেখাও ফেরেশতারা রেডি গেলে নাই আমল বল আল্লাহ কোনো আমল নাই ঠিক আছে আল্লাহ আমাদের কেমন লজ্জা দিলাম আমলই আল্লাহ তো আল্লাহ বান্দার কল্যাণ মুঠেই চায় না দেখ আছে আবার কত লজ্জা দিল নাই তো ওই সময় দেখা যায় একটা কাগজ ভাবতেছে এই কাগজ এই কাগজ দেখি এমন আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে এইটা ওই পাল্লা যে পাল্লায় গোনার নেকি মাপ হইতেছে
100 বস্তা গুণা আরে এই কাগজ দিলে এই যে দিবে এই 100 বস্তা গুনার পাল্লা পাতলা হইয়া নেকির পাল্লা বাদ হয়ে যাবে। একটু হাদিসুল বেথা এখান থেকে স্পষ্ট বোঝা যায় আমল নামা মাপতে হবে। তাহলে এখানে আমি যে কথাটা আলিমদের জন্য বলতেছি এগুলো বড় তারুণ বিষয়। আরেকটা আছে পরে তো দুইজন সাহাবীর কোলের মধ্যে কি হয়ে গেছে, যদি তারুণ হয় তা আমাকে তুমি শুনেতে পারবা কিভাবে তারুণ হল করে শহরের লোকপাতে বেড়েছে। হ্যাঁ এটা ভুলে গেলে হবে গত বছর এরকম করো নাই। কি বলছে যদি দুটোর মধ্যে বিরোধ হয় বিরোধকে দূর করার তরিকা কি? উনি বলিস ওখানে লেখা আছে তারুল হয় তৎবিক দিতে হবে, এমন অর্থ করতে হবে দুটোই ঠিক। যদি এটা সম্ভব না হয় তাহলে তর্জি দিতে হবে, যদি এটা সম্ভব না হয় মনসুখ নাসিব বের করে, যদি এটা সম্ভব না হয় তাওয়াক্কুল কিছু বলা যাবে। মাওলানা ঠিক বলছি হ্যাঁ ঠিক। আমি বলতেছি ছাত্রদের এই পড়াইতেছে আপনারা ঠিক হইতেছে, এই ব্যক্তি ছেলেরা যেগুলো পড়াইতেছে আমি একটা হাদিস পেশ করতেছি, আপনারা আমার সামনে যত মুহাদ্দিস আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করছেন বৈশা, মুসল্লিরা দাঁড়ায়া পড়ছিল, হুজুর বসতে গেছিল, সব মুসল্লিরাও বসে পড়ছিল অথচ তারা দাঁড়াইতে পারে। হুজুর বলছে বৈশা বসে, তো হুজুরা বৈশা ইমামতি করছেন, মুসল্লিরা সব বৈশা। এই বুখারীতে আরেকটা হাদিস আছে নবী আলাইহিস সালাম বৈশা নামাজ পড়ছেন, ইমামতি করছেন, আর বলছেন তোমরা সব দাঁড়ায়া নামাজ পড়ো, দাঁড়ায় নামাজ পড়ো। ইমাম বৈশা নামাজ পড়াইল, মুসলিম দাঁড়ায় নামাজ পড়ো। আগে বলছেন আমি বৈশা নামাজ পড়তেছি, তোমরাও বৈশা পড়ো। এই দুইটা হাদিসের মধ্যে বিরোধ হয়েছে কিনা? হ্যাঁ বিরোধ হয়েছে। হাফেজ ইবনে হাজারের কথা অনুযায়ী তাসবিহ এমন অর্থ করে যে দুইটা হাদিস ঠিক হয়। ইমাম বুখারী এই হাদিস মনসুখ বলে নাই, মনসুখ হাদিস মনসুখ। ওই যে বই খারাপ করতে বলতে হুজুরের মৃত্যু সজ্জায় যে নামাজটা করেছে দাঁড়ায় বল বলে আগে যে বলছিলেন মনসুখে রহিত রহিত হুকুমের উপরে আমল করা জায়েজ না হারাম? হারাম। মনসুখের উপরে আমল করা হারাম।
ইবনে হজর যে বললো তাআরুফ হলে তদবিক, ইবনে হজরের মানবা ইমাম বুখারী বলেন এরূপ যে বলতে হবে দেখুন ইবনে হজরের মানবা না ইমাম বুখারী তেমনি তদবিক দেন নাই নাকি আবু হানিফাকে? আবু হানিফা উনি বলেন দুই হাদিসের তাআরুফ হলে আগে মনসুখ, অথবা রাজে কি বলছেন শেখুল ইসলাম শিবলি রহমতুল্লাহ কত মুসলিমের মুকদ্দমা আছে। ওয়াহাবির তরফে বুঝালে হানফিদের মাসলাক আগে নসব, কেন নসব মনসুখ, মনসুখের ভিতরে আমল হয় না, এই তদবিক হবে না। এখন এখানে যদি তদবিক চালা মযহাবে শাফিঈ তাদের এইখানে এসে তদবিক করতে হবে 1400-800 বছর পরে, 800 হিজরি, 8, 9, 10, 11, 12, 13, 14 নবী আলাইহিস সালামের 700 বছর পরে ইবনে হজর উসুল বানাইছে। এইটার তাবে ইমাম বুখারী, এইটার তাবে সালিমান, তাহলে ছাত্রদের কি পড়াইতেছে? আর এই যে জ্ঞানজাম হইতেছে, এই জন্যই তো আমরা নাস বলি, তারা তদবিক বলি। ছাত্রদের বুঝাইতে হবে হানাফি উসুল এইটা, ওইটা আমাদের রসুল না, তার জন্য রসুল একান্নকারী ভুল করি। আমাদের রসুল নসব, নসব বিল ইলম আর তদবিক বিল জাহল। তুমি যখন ওইটা মানবা বাকি দিকে হবে। আমি বিস্তারিত আগে বলবো না, শুধু একটা কথা, ইমাম বুখারী ইমাম বুখারী দিছে তরজিহ, তাহলে উনি ইমাম মালিকের ইমাম, আপনি কেন একটা রসুল মানতে যাবেন? বুঝবার চেষ্টা করে এলমি কথা। আমি কেমনে বললাম?